আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2 এর লেসন 4 অর্থাৎ নাম্বারস 6 to 10 এই লেসনের ওপরে আজকের এই ক্লাসে 15 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই ক্লাসে তোমরা এ এবং বি এখানে কি বোঝানো হচ্ছে ইনশাআল্লাহ সেটাই জানতে পাবে। দেখো, এতে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার। পিকচার মানে ছবি, আর লুক মানে দেখা। ছবিটির দিকে তাকাও অর্থাৎ ছবিটি দেখো। টেল বলো হোয়াট ইউ সি, তুমি কি দেখো সেটা বলো। এই ছবিতে কিন্তু আমরা অনেক কিছুই দেখতে পারছি। আমরা কি দেখতে পারছি সেটা আমি তোমাদের জন্য এখানে অলরেডি লিখেছি। ঠিক আছে, দেখো ম্যান মানে পুরুষ। আমরা একটা ছেলে বা পুরুষের ছবি দেখছি। দেখো তোমরা একটু খেয়াল করো, এই যে একটা পুরুষ মানুষ এখানে রয়েছে। এরপরে আমরা কি দেখতে পারছি, উইম্যান মানে মহিলা। ঠিক আছে, মহিলা কিন্তু আমরা দেখছি। এই যে দেখো একটা মহিলা রয়েছে, অর্থাৎ ইনি হচ্ছে একটা বাবা আর ইনি হলেন একটা মা। একটা বাবা মাকে আমরা দেখতে পারছি। এরপরে দেখো দুইজন তাদের সন্তান রয়েছে অর্থাৎ বাচ্চা। এটাকে আমরা এভাবে বলবো চিলড্রেন। হ্যাঁ, একবারে হয়েছে, এটা শিশুরা, তাদেরকে আমরা দেখতে পারছি। এরপরে আমরা দেখতে পারছি ব্যানানা ট্রি অর্থাৎ কলা গাছ। তোমরা কি কলা গাছ চেনো? দেখো ওই যে দেখো এগুলো হচ্ছে কলা গাছ। ঠিক আছে, এটা আমরা দেখতে পারছি। আরও দেখো এই যে পেঁপে গাছ রয়েছে। তো এখানে আমরা কিভাবে লিখবো, পাপায়া ট্রি। এই যে পাপায়া মানে পেঁপে, পেঁপে গাছ আমরা দেখতে পারছি। এরপরে আমরা দেখতে পারছি দেখো ভেন্ডি। ভেন্ডির ইংলিশ হচ্ছে ওকরা। ওকরা বা লেডিস ফিঙ্গার বলা হয়ে থাকে। ঠিক আছে, ওকরা বলতে পারো, আবার লেডিস ফিঙ্গার বলতে পারো। ঠিক আছে, ওকরা অথবা লেডিস ফিঙ্গার অর্থ হচ্ছে ভেন্ডি। দেখো এখানে কিন্তু ভেন্ডি রয়েছে। এই যে দেখো ভেন্ডি, হ্যাঁ ভেন্ডি যে সবজি, ভেন্ডি গাছ এবং ভেন্ডি এখানে রয়েছে। যে এই মেয়েটা ভেন্ডি এবং বাগুন তুলতেছে। তাহলে বাগুন, এই যে এগুলো হচ্ছে বাগুন বা বেগুন। হ্যাঁ, এর কিন্তু অনেক গুণ। তাহলে বেগুনকে আমরা কি বলবো, এই যে আচ্ছা বেগুনটা আমরা এখানে লিখেছি এই যে ব্রিনজাল। এটাকে বলা হয়ে থাকে আবার এগ প্লান্ট। হ্যাঁ, ব্রিনজাল মানে বেগুন। এই যে ব্রিনজাল বা এগ প্লান্ট মানে বেগুন। আবার বেগুন গাছও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই জন্য ব্রিনজাল প্লান্টস মানে বেগুন গাছ। হ্যাঁ, এখানে দেখো বেগুন গাছ রয়েছে। এরপরে এখানে একটা বাদ গিয়েছে, এটা হচ্ছে রিডস গার্ড মানে পেঁপে গাছ। আমরা তো পেঁপে দেখতে পাচ্ছি, এই যে পেঁপে, সেটাকে আমরা এভাবে বলতে পারি রিড। আচ্ছা সরি, এই যে রিড গার্ডস বলতে মূলত এই যে ঝিঙা। ঠিক আছে, ঝিঙা, এটা পেঁপে গাছ না, এটা আমি মিস্টেক করছি আর কি, এটা হচ্ছে ঝিঙে। আমরা এটা এভাবে লিখব ঝিঙে। ঠিক আছে, রেড গার্ড মানে ঝিঙ্গা। ঠিক আছে, তো এটা আশা করি এগুলো তোমরা চেনো। এরপরে আমরা এখানে কি দেখতে পারছি বলতো, দেখো এই যে ব্রিনজাল, এটা তো বললাম ব্রিনজাল বেগুন। ফ্লাওয়ার্স মানে ফুল দেখতে পাই। এরপরে গ্রিন লিভস সবুজ পাতা কিন্তু আমরা দেখতে পারছি। এরপরে ভিলেজ হাউসেস মানে গ্রামের বাড়ি আমরা দেখতে পাই। দেখো এখানে ওই যে গ্রামের বাড়ি রয়েছে। ঠিক আছে, বাড়ি রয়েছে, এগুলো আমরা দেখতে পাই। এরপরে এখানে দেখতে পাই ট্রিস গাছপালা। এরপরে ফেন্স মানে বেড়া। তোমরা কি দেখতে পারছো? দেখো এই যে ফুল গাছ ফ্লাওয়ার, তার সেটাকে বেড়া দিয়ে এভাবে ঘিরে দেওয়া হয়েছে, বেড়া, সেটা কিন্তু আমরা দেখতে পাইছি। এরপরে রেড ফ্লাওয়ার্স মানে লাল ফুল, অর্থাৎ এখানে লাল ফুল আমরা দেখতে পারছি। ঠিক আছে, এই যে লাল ফুল। তো আশা করি তোমরা এগুলো এখন বলতে পারবা যে আমরা কি কি দেখতে পারছি। এবারে দেখো বিতে বলা হচ্ছে লুক লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। কাউন্ট অ্যান্ড রিড গণনা করো এবং পড়ো। এখানে দেখো আমরা বাগুন দেখতে পারছি 1, হ্যাঁ 2, 3, 4, 5, 6 মানে 6টা। অর্থাৎ এটা হলো তোমার ইংলিশে বলা হয় 6, যেটা সংখ্যায় নাম্বার। আর এইটাকে যদি আমরা ইংলিশে লিখতে যাই বানান করে, তখন এভাবে লিখতে হবে SIX মানে 6 অর্থাৎ 6টা বাগুন। এরপরে দেখো এখানে রয়েছে কিউকুম্বার মানে শসা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 7কে ইংলিশে বলা হয় 7, এবং এটা যদি আমরা লিখতে যাই SEVEN 7 মানে 7। এখানে দেখো পাপায়া মানে পেঁপে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা,
সেটাকে বলা হবে 8, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, 8টা লিখলে EIGHT 8। এরপরে দেখো মরিচ। আচ্ছা, মরিচ এখানে কয়টা দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই যে 9 মানে 9, এটাকে যদি আমরা লিখি NINE 9 মানে 9। এরপর এখানে দেখো ভেন্ডি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা ভেন্ডি আমরা দেখতে পাচ্ছি, যেটাকে ইংলিশে বলা হবে 10, TEN 10। ঠিক আছে, আশা করি তোমরা এটা এখন পড়তে পারবা।